মর্নিং ফ্রম হরিদ্বার। এখন বাজে সকাল একদম ডট 3:30 বাজে। গিয়ে সামনে পালার রুমে 201 ঠিক। আমাদের হোটেল থেকে যে বাস স্ট্যান্ডটা একটুখানি হাঁটা পথে, খুব বেশি হলে 3-4 মিনিট। 3টের সময় বেরোলে ভালো হতো। তো এখন 3:30 বাজে, ডট 3:30 বাজে একদমই। 4টের সময় বাস ছাড়বে। একটা কি ভালো ব্যাপার, 3:30 বাজে এখন স্টেশনের সামনে প্রচুর খাবার দোকান খোলা আছে। রুটি তরকারি বলো, চা বলো, তারপর আরও পুরি সবজি বলো, সব দোকান খোলা। মানে নট অনলি স্ট্রিট ফুড, ভালো ভালো বড় বড় দোকানও খোলা আছে। রেনকোটগুলো পেলাম আমরা 100 টাকা করে, 50 টাকা করে ছিল, কিন্তু আমাদের গাড়ি দেখতে পাচ্ছে না। 5858 কোথায় গেল? এই যে 5858 ভাই, যারা সাইড দিত চলে যাও ভিতরে। আর এখন বাজে হচ্ছে 4:05 ডট 4:05 বাস ছেড়ে দিয়েছে আমাদের। এখন ডট 4:20 বাজে, বাস ছেড়ে দিয়েছে। সবাই খুব এক্সাইটেড, আমিও খুবভাবে। এখান থেকে লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগবে। যদি খুব সুন্দরভাবে ফাস্ট যায় তাহলে 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। কত নিচ থেকে এসছি আমরা, ওই নিচ থেকে। ওই আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে, আমরা এখানে এক্ষুনি খাওয়া দাওয়া করলাম। আলু পরোটা, সঙ্গে হচ্ছে ছোলে, তার সঙ্গে একটা সবজি ছিল, একটা তার সঙ্গে চাটনি। মোটামুটি সকালে ব্রেকফাস্টটা খুব ভালোই হয়েছে। এবার সবাই গাড়িতে উঠছে, আমরাও উঠে পড়বো অ্যান্ড বেরোবো। ফাইনালি আমরা পৌঁছলাম সোনপ্রয়াগেতে। এখন বাজে পাক্কা 1:05। 4:20 বাস ছেড়েছে, এখন 1:05 বাজে। আসুন, এইখানে গাড়ি ছেড়ে দিচ্ছে, বাস এখান থেকে এগোবে না। এবার যদি প্রাইভেট কার হতো তাহলে হয়তো আমাদেরকে আরও আগে নিয়ে ছাড়তো। যেহেতু এই বাস এই পর্যন্ত লাস্ট। এর একটা পার্কিং আছে, এই নিচে হচ্ছে পার্কিং। এই তোমরা দেখতে পাচ্ছ, এই বাসগুলো নেমে যাচ্ছে, নিচ দিয়ে নেমে গেলে ওই হচ্ছে পার্কিং। কেদারনাথ 23 কিলোমিটার, চিরকিনারায়ণ 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 5 কিলোমিটার। এই 8-8.5 ঘন্টা জার্নির পরে এখন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সুলভ শৌচালয়। ওই রাস্তা যেরকম আসছে উপরের দিকে উঠবে না, নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে আসলে এরকম দেখো ট্যাঙ্ক বসানো আছে, এটাই হচ্ছে সুলভ শৌচালয়। হয়তো অনেকে ভাবে বলে কেদারনাথের কাছে কী ইনফরমেশান দিচ্ছে। আমি বলবো ভাই, এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, কারণ এইগুলো এই প্রাথমিক কাজ কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখন বাজে 2:30। তো এবার অনেকক্ষণ বসলাম। যখন তোমরা এই গৌরীকুণ্ডের দিকে সোজা এগোবে, এরকম ডান দিকে বাঁ দিকে প্রচুর দেখবে এরকম ক্লক রুম আছে, এরকম ক্লক রুম অ্যাভেলেবেল এরকম প্রচুর আছে। তো এইসব জায়গায় কথা বলে নিতে পারো। बैग रखना है कितने का है? 100 रुपया। तो इसमें लॉकर मिल जाएगा। লকার রুমেতে ব্যাগ রেখে দিয়েছি, ম্যাক্সিমাম জিনিসপত্র রেখে দিয়েছি। শুধু একটা করে ড্রেস এক্সট্রা করে নিয়েছি, কারণ ওখানটাতে গিয়ে ড্রেস চেঞ্জ করে দেন পুজো দেবো। পুলিশ স্টেশন রুদ্রপ্রয়াগ, পুলিশ কন্ট্রোল রুম, এখানে যেতে হবে আই থিঙ্ক। রেজিস্ট্রেশন যে অনলাইনে করে এসেছিলাম সেটা এখান থেকে চেক আপ হলো, কিউআর কোডটা স্ক্যান করলো, বললো আর কিছু করার দরকার নেই, এবার তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাও। ये लाठी कितने का है? हाँ 30 रुपया। দুটো লাঠি নিয়েছি, 30 থেকে 60 টাকা একদম। লাঠির দর অনেক ছিল, কিন্তু সব সরু সরু ছোটো ছোটো বাঁকা বাঁকা ছিল। এখান থেকে একটু স্ট্রেট লাঠি পেয়েছি। সোনপ্রয়াগ থেকে সমস্ত কাজবাজ সেরে আমরা যাচ্ছি এবার হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ড যেতে গেলে সোনপ্রয়াগ থেকে একটু উপরের দিকে আসলে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা আমরা ক্রস করব।
क्रॉस कर ले ऊपर থেকে गाड़ी पे जाबो। केदारनाथ धाम में सभी श्रद्धालुओं का स्वागत है। এই ব্রিজটা পেরোলে ওপর থেকে গাড়ি ধরবো। ওই ব্রিজ থেকে এসে এখানে অনেক গাড়ি রয়েছে, ওদিকে গাড়ি আছে, এদিকে গাড়ি আছে। আমরা এই গাড়িতে করে এবার गौरीकुंड যাব। कितने का है भैया भाड़ा? कितने भाड़ा कितने लेते हैं? भाड़ा 50 টাকা ভাড়া। এখান থেকে গৌরীকুণ্ড যেতে 50 টাকা ভাড়া। পুরো জ্যাম, তাই আমরা অনেকটা আগেই নেমে গেছি। গাড়ির মধ্যে বসে আছি প্রায় 20 মিনিট হয়ে গেল। তো এবার এই গাড়ি কখন জ্যাম খুলবে তারপরে গাড়ি ছাড়বে তার অপেক্ষা না করে আমরা আস্তে আস্তে করে এবার এগোচ্ছি। পুরো তোমরা দেখো তো একবার, পুরো জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ক্যাশ তুলবো করে ক্যাশ আর তোলা হয়নি, তবু 1000 টাকার মতন আছে ক্যাশ আমার কাছে। আর গৌরীকুণ্ডের একটু উপর দিকেও চলে এসেছি, এখানটাতে এটিএম নেই। আর এর উপরে যখন যাব তখন কিন্তু মোবাইলের নেটওয়ার্কেরও সমস্যা খুব, তাই এখানে অনেক দোকান আছে। 4% করে নেবে ওরা, মানে 1000 টাকায় 40 টাকা নেবে। তো আমি ওখান থেকে ওই 1040 টাকা দিতে 1000 টাকা আমাকে ক্যাশ দিল। ওর একটু শরীর খারাপ লাগছে বলে ওই একটা ভুট্টা নিলাম ওখান থেকে। আসো আসো, 50 টাকা নিল ভুট্টা, ঠিক আছে, সস্তায় নিচ্ছে। এত উপরে ভুট্টা পাচ্ছি, এটাই অনেক। এখানে সব থেকে রিস্কি হচ্ছে এই ঘোড়া, এই খচ্চর আমাকে দুবার ধাক্কা দিল। নিচের দিকে তাকাবো না পিছন দিকে কি আসছে দেখবো, আর তেমনি ভিড়ের মধ্যে ঘোড়াগুলো যাচ্ছে উড়ে উড়ে। তোমরা যদি কেউ হাঁটতে না পারো, এখান থেকে প্রচুর এই যেরকম ঘোড়া আসছে, খচ্চর আসছে, পিঠু আছে, এখান থেকেই ঘোড়া খচ্চর বা পিঠু করতে পারো। এখানে ট্রেকটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে এইটা, এই ঘোড়া হু হু করে উপর থেকে নামছে আর যে কোনো মুহূর্তে ধাক্কা দিতে পারে। ধাক্কা দিলেই ব্যাস শরীরে চোট হয়ে যাবে, উঠতে গেলে খুব কষ্ট। এমনিতে উঠতে দম হাই ফাই, পুরো খাড়াই রাস্তা। আর রাস্তার অবস্থা দেখবে তোমরা, এই দেখো, সমান রাস্তা নয়, একদম এবড়ে খুঁড়ে রাস্তা। তবুও ভোলেনাথের নাম করে আমরা উঠছি আর আশা করছি আজকের হাফ পৌঁছে যাব। টার্গেট হচ্ছে আজকের হাফ পৌঁছে যাব, কালকে সকালে বাকি হাফটা নেব। अरे उधर करो, खींचो उधर। अरे क्या कर रहे हो भाई, मैं आपकी तरफ हूँ। अरे এক্ষুনি ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, এক্ষুনি ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। আরামসে ওঠো। সত্যিকারে ট্রেক করার এটা খুব বড় একটা মন্ত্র আছে, স্লোলি চলো আর স্টেডি চলো, তাহলেই সহজে ট্রেক করা যাবে। ওই প্রথমেই একদম হাঁপাহাঁপি করলাম, হু হু করে দৌড়ালাম, একদম পারবে না উঠতে। পথে পথে বাধা, এই সামনে এইখান থেকে পাথর পড়ছে। এক্ষুনি একজন দৌড়ে আসছিল, আর একটু ওর মাথায় পড়তো। এই যে এই উপর থেকে পাথর পড়ছে। চলো 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 তোমা, একটু ফাস্ট হাঁটতে হবে, ফাস্ট 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 চলো। তোমা একটু ফাস্ট। সবাই এখান থেকে দৌড়াচ্ছে, ওর থেকে পাথর পড়ছে। অত সহজ নয়, যথেষ্ট টাফ আছে। এখন বাজে 6টা বাজতে 10, 2-2.5 ঘন্টা মতন
জার্নি হয়েছে। বেশ 15 মিনিট বসলাম, ম্যাগি খেয়েছি 60 টাকা করে, 120 টাকা, আর 2 কাপ চা খেলাম। চাটা কম টাকা নিয়েছে, 20 টাকা করে চা নিয়েছে, 20 40 টাকা, 160 টাকা এখানে বিল হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে মোবাইলের চার্জও কমে এসেছিলো, মোবাইলে চার্জ দিয়ে নিলাম। তারপরে এই মাইকে চার্জ কমে এসেছিলো, মাইকটাও চার্জ দিয়ে নিলাম। ম্যাগি আর চা খেয়ে আরেকজন চার্জ হয়ে গেছে, সেই আগে দৌড়াচ্ছে। আস্তে আস্তে চলো, বেশি দৌড়িও না। কিছু ইন্সপিরেশন মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। ওনাকে দেখো, একটা মাত্র পা, একটা পা নেই, একটা পায়েতে আয়রন পা লাগানো আছে। এনাদেরকে দেখলেই মনে হয় যে আমরা কি করে বলি যে পারবো না। অবশ্যই পারবো, আর তোমরা যারা দেখছো ভিডিওটা তোমরাও পারবে। সাধনা না করলে সিদ্ধিলাভ হবে না, সাধনা তো করতেই হবে। গলাটা নাক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, গলা শুকিয়ে যাচ্ছিলো। একটা লজেন্স নিয়ে মুখে দিলাম, একটু একটু করে চুষছি, তো তাতে কি হচ্ছে, গলার যে শুকিয়ে যাচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেল। এনাকে দেখো একবার তোমরা, এনার এজ 65, আর সেখানে যদি আমরা যদি বলি এখন যে পারবো না, এরকম হাস্যকরের কথা হয়ে যাবে। অনেকটা এসছি, এবার একটুখানি চা কফি কিছু খেতে হবে। চা খাচ্ছি না, চা 20 টাকা করে, আর কফি হচ্ছে 50 টাকা করে, কিন্তু কিছু করার নেই, কফি খাবো, একটু খেলে এনার্জি হয়ে আসবে। আর ব্যাগের মধ্যে আমরা এক্সট্রা করে ড্রেস নিয়েছি, কেননা চিন্তা করেছিলাম যে উপরে পুজো দেওয়ার সময় এই ড্রেসটা পাল্টে ফ্রেশ ড্রেস পরে পুজো দেবো, কিন্তু পিঠ অতিরিক্ত যন্ত্রণা করছে। আমরা যখন ট্রেনে ছিলাম, ওই হারকিদুন যারা যাচ্ছিলো ওরা বারবার করে বলেছিল যে তাড়াতাড়ি গেলে উপরে কিন্তু তোমাদেরকে মেডেল দেবে না, তো সুতরাং তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে যাবে। ওরা প্রচুর ট্রেক করে, ওদের এক্সপিরিয়েন্স থেকে বলেছিল। প্রথমত কি, একদম স্লোলি যাও, যত স্লোলি যাবে কষ্ট কম হবে, আর তত তুমি আগে গিয়ে পৌঁছাবে। যত তুমি ফাস্ট যাওয়ার চেষ্টা করবে, একটুখানি গিয়ে হাঁপিয়ে যাবে, বসে পড়তে হবে। এরকম প্রচুর কাপড় দেখছি যারা কিনা দৌড়ে এসেছিলো আমাদের আগে, তারা খুব ফাস্ট এসেছিলো, কিন্তু প্রত্যেকেই দেখছি তারা বসে গেছে এবং থেকে গেছে। আরেকটা হচ্ছে কি, কোথাও বসলে হবে না, ওই যখনই কোনো বসার জায়গা দেখতে পাবে মনে হবে যেন বসে পড়ি, বসলে কি আরাম লাগবে। আমরা কি করেছি, লোভের মারে এক জায়গায় বসে পড়েছিলাম, ও ভগবান, বসার পরে তারপরে আবার যখন স্টার্ট করেছি ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর থেকে আর বসিনি, লাস্ট যে ম্যাগি খেয়েছিলাম তারপর থেকে অনেকটা আসলাম, প্রায় 1.5 ঘন্টা আসলাম, 2 ঘন্টা আসলাম বলতে গেলে, কিন্তু আর কোথাও বসিনি। যখন দেখছি বেশি কষ্ট হচ্ছে, দেখেছো এইরকম পিলার রয়েছে, হেলান দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, তাতে কি হচ্ছে, কষ্টটা কম হচ্ছে, মানে আমাদেরকে আবার নতুন করে রিস্টার্ট করতে লাগছে না। তাহলে কফি খাওয়া হয়ে গেল, আবার একটা লজেন্স মুখে পুরে ফেলেছি, 4 পিস লজেন্স, যেগুলো কিনা আমাদের কলকাতায় বিক্রি হয় 1 টাকা করে, এখানে সেটা 4টে 10 টাকা। ঠিকই আছে, আমি বলবো সস্তা। এখানে এত উপর এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসছে এরা, তো ভাই তাদের তো একটুখানি দেখতে হবে। জয় শিব শম্ভু, ভোলেনাথ, নিয়ে চলো, এত দূর নিয়ে এসছো, বাকিটা নিয়ে চলো। এই দেখো তোমরা, রাতের ঝর্ণা, কত জল পড়ছে উপর থেকে। ফাইনালি আমরা রামবাড়ার একদমই সামনে চলে এসেছি। যখন যাত্রা শুরু করেছিলাম, হাঁটা শুরু করেছিলাম, তখন ভাবছিলাম যে এখন যাত্রা করা ঠিক হবে কিনা, কেননা আমি ম্যাক্সিমাম যাদের কাছে জিজ্ঞেস করেছি সবাই বলেছে যে সকালবেলা আর্লি মর্নিং 4টের সময় বেরো, দেন আরামসে পৌঁছাও, 8-9 ঘন্টা ধরে হাঁটো, পৌঁছে যাবে। বাট আমার কোনো দিক থেকে মনে হয়েছিল যে আমি এতটা
ক্যাপাসিটি আমার নেই যে এত র্যান্ডম হেঁটে পৌঁছাবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে যদি আমি হাফটা যেতে পারি আজকের, আর কালকে আরামসে হাফ চলে যাব। তো দেখলাম যে প্ল্যান মোটামুটি সাকসেসফুল আছে, মোটামুটি বলা ভুল, প্ল্যান সাকসেসফুলি আছে। আমরা রামবাড়া পর্যন্ত চলে এসেছি, মানে আবার কি রামবাড়া মানে হাফ আমরা চলেই আসলাম। খুব বাজে খেললো ভোলে বাবা, ভীষণ বাজে, মানে এটা হওয়া একদম উচিত ছিল না। যে সময়তে ফার্স্টে ভিডিওটা করলাম ওটা হচ্ছে রামবাড়ার যে ব্রিজটা আছে ব্রিজটার ওপার থেকে করেছিলাম। এবার আমি সবাইকে জিজ্ঞেস করছি রামবাড়াটা কোন দিকে, বলে বাস আই গে হ্যাঁ। এবার ব্রিজ টপকে দেখছি যে একটা বাজার আছে। এবার বাজারটাকে আমি ভাবছি যে এই নর্মাল বাজার, রামবাড়া হয়তো আসবে আরও অন্য একটু ভালো জায়গা ফাঁকা হবে, কোনো ভালো করে লেখা থাকবে। অন্ধকার তো দেখতে পাচ্ছি না কোনটা রামবাড়া আছে, এটা হয়তো লেখা আছে কোথাও, দেখতে পাইনি আমি। আমরা হেঁটেই চলেছি উঠতে রামবাড়ার পরে একটা খুব বড় ধাপ সিঁড়ি আছে। তো সেই ধাপ সিঁড়িটা উঠতে খুব কষ্ট হলো, একই এতটা হেঁটে আসছি। ও ভগবান, রামবাড়া থেকে আমরা আরও 2 কিলোমিটার চলে এসেছি। এসে লোককে জিজ্ঞেস করছি ভাই রামবাড়াটা কোথায় আর কত দূর, বলছে আরে আপনি তো 2 কিলোমিটার পেরিয়ে পিছিয়ে ফেলে এসছেন। মাথা খারাপ। ভোলেনাথ তাহলে কি বলছে, আজকেরই পৌঁছে যেতে বলছে? বলে বাবা আসছি, তাহলে তাড়াহুড়ো তুমি করো না, আমাদের তো শরীর আছে না। আমার 98 আর এর 65 দুজনের ওয়েট। তো এবার এই ওয়েট নিয়ে কোয়াইট ইম্পসিবল হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমরা ট্রেক কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম ট্রেক করছি, ফার্স্ট টাইম আমাদের লাইফে ট্রেক করছি। তো এবার সেই জায়গা থেকে এনাফ ব্যাপারটা। আর তার মধ্যে রাত্রেবেলা তো রাস্তা বুঝতে পারছি না যে কতটা হাঁটছি, হেঁটেই চলেছি। আর ওই হারিকেদুন যারা ওই যাত্রা করছে ওদের এই কথাটা যে বাবা তুমি আস্তে আস্তে হাঁটবে, ঠিক পৌঁছে যাবে। আর তাই হচ্ছে, আস্তে আস্তে হাঁটছি তো দেখছি বেশ চলে আসছি। আমরা এই তো রামবাড়া পেরিয়ে 2 কিলোমিটার চলে এসেছি। এই দেখো তোমরা কেদারনাথ আর 8 কিলোমিটার। দেখি আর কিছুটা যাওয়ার চেষ্টা করছি। ওই একটা গান আছে না, ওই গানটা এখন না বারবার মনে পড়ছে, ভগবান জানি কেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো মনে। আর ওই গানটা কেন আমার বারবার মনে পড়ছে, আমি শুধু ভাবছি এই গানটা গাইবো, ছোট্ট পায়ে চলতে ঠিক পৌঁছে যাব, আর শালা মনে পড়ছে ওই গানটা, এই পথ যদি না শেষ হয়। মানে গানটা যে লিখেছে না, মানে কি বলবো, আর শ্রদ্ধেয় মানুষ বলে কিছু বলতে পারছি না। এখনকার কেউ ডান্ডা দিয়ে মারতাম তাকে। কত ঝর্ণা দেখতে যাচ্ছি, আর যেখানে ঝর্ণাগুলো আছে সেখানে সেই ঝর্ণার হাওয়াটাও আসছে। এবার কি হয়েছে দেখো তোমরা, ভালোই ঠান্ডা, যদি 10টা মিনিট দাঁড়িয়ে যাই হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, কিন্তু আবার যেই হাঁটা শুরু করছি অমনি সব পুরো গরমে ঘেমে যাচ্ছি, যার জন্য জ্যাকেটের চেন পর্যন্ত লাগাইনি। যখন আমরা শুরু করেছিলাম প্রচুর কাপল আছে, প্রচুর মানুষজন, কি স্পিডে উঠছিল, ওদের দেখে ভাবছিলাম, ভয় হচ্ছিল যে ওরা এত ফাস্ট দৌড়াচ্ছে, আমরা পারবো তো? আমরা তো এরকম কচ্ছপের মতন যাচ্ছি। ও ভগবান, সবাই দেখছি পিছনে বসে পড়েছে, এরকম প্রচুর মানুষের দেখলাম তারা টেন্ট নিয়ে শুয়েও পড়েছে। এখন চটি-লিঙ্গচলি এই পর্যন্ত আসতে পেরেছি। সব থেকে বড় প্রবলেম করছে হচ্ছে ব্যাগ, পিঠে সাংঘাতিক যন্ত্রণা করছে। আর এখান থেকে এখনও প্রায় 4-5 ঘন্টা রাস্তা আছে। এই উপর দিয়ে এসেছি, দাঁড়িয়ে পুরোটাই এরকম খাড়াই রয়েছে। এখানে প্রচুর দোকান আছে। এবার अचानक धाबा ধাবাটার নাম হেবি, अचानक ধাবা। তো এখানে এখন আপাতত ম্যাগিটা খাই। অনেক গবেষণার পরে ঠিক করলাম যে আজকের এই চটি-লিঙ্গচলিতেই থেকে যাব, কেননা আর না থাকলেই নয়। শরীর ভীষণ টায়ার্ড লাগছে, পা খুব ব্যথা লাগছে। ওই বলছিলাম না যে একবার বসে গেলে তারপর উঠে আবার হাঁটা শুরু করা খুব কষ্ট, সত্যি তাই। এখানে একবার বসেছি, বসেই ম্যাগি খেলাম,
তারপর হচ্ছে আবার আলু পরোটা অর্ডার করেছি, একটা জল নিয়েছি। তো ম্যাগি হচ্ছে এখানে ওই পেঁয়াজ টমেটো দেওয়া নেই, তাই এখানে ম্যাগি 50 টাকা, আর যদি পেঁয়াজ টমেটো দেওয়া থাকতো তাহলে হচ্ছে 70 টাকা হতো। আর এই যে জল, বিসলারির জল, এখানে হচ্ছে 80 টাকা হচ্ছে বিসলারি জলের বোতল। আর আলুর পরোটা কত বললো? আলুর পরোটা 1 পিস 80 টাকা। এই হচ্ছে হ্যাঁ। তো এবার এই হচ্ছে আজকের মতন বিল। আর এখানে এদেরই টেন্ট আছে, এবার টেন্ট হচ্ছে পার পারসন 200 টাকা। হ্যাঁ, আলু পরোটা আমাদের। তো এই দেখো আলু পরোটা অনেকগুলো পিস দিয়েছে। আর ভীষণ কাশি হচ্ছে, কোনো স্মেল আসলেই ভীষণ কাশি হচ্ছে, গলা ভীষণ ব্যথা। এবার হচ্ছে কি এখানেতে টেন্ট আছে, এখানে টেন্টেই থেকে যাবো আজকের, ভালো করে ঘুমিয়ে নেবো, কোনো তাড়াহুড়ো করবো না। এবার কালকে সকালে আরামসে ঘুমতে করে আবার রওনা দেবো। এবার যাচ্ছি টেন্টেতে, আগে ওয়াশরুমে যাবো। এটা কত টেন্ট করে এখানে। अच्छा सामान वगैरह रख दो कैमरे में। हाँ किसी के लिए जो शूज भी आ जाएंगे आपको। वाह बहुत बढ़िया। मच्छर है क्या यहाँ पे? मच्छर है? मच्छर नहीं होता है ठंडे में। মশাটা সব জমে গেছে ঠান্ডাতে আমার সব বন্ধ হয়ে গেছে। বড় বাথরুম ছোটো বাথরুম সব বন্ধ। খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে আজকের। যদি এখানে না থাকতাম খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো। ওই বেশি লোভ করা উচিত নয় একদমই, তাই হয়েছে। ওই ওখানে আবার একটা চার্জিং পয়েন্টও আছে। আচ্ছা 3টে বেড, 3জন আরামসে শুতে পারবে এখানে, 3টে কম্বলও আছে। তুমি ভিতরে বসো, বিছানা করো। জুতো কে নিচে? ট্রেনে ঢুকে গেছি, সমস্ত জিনিসপত্র সেটেল করে নিয়েছি, সব চার্জে বসিয়ে দিয়েছি। আর আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে, মানে নেক্সট ব্লগে।